কেন আপনি বিবাহ করলেন? কেন বিবাহ করলেন? বিবাহ যদি করতে হয় তাহলে ক্ষমতা রাখতে হবে। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে স্ত্রী সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। রহিমা, বাড়ি থেকে বিনা বোরখায় বেরিয়েছো, জামা তো ভেঙে দেবো একেবারে। বাড়িতে ঢুকো, যাও বাড়ি থেকে পর্দা করে বেরাও। এইভাবে যে স্বামী, যে মানুষ, পুরুষ মানুষ কথা বলতে পারে সে হলো পুরুষ মানুষ, আর যে বলতে পারে না সে হলো হিজড়া মানুষ। ওমরপুরে স্টেট বাসে কোনোদিন চেপেছেন? ওমরপুর স্টেট বাসে এখন দেখবেন প্রায় হিজড়ারা চাপে। হিজড়ারা এইভাবে থাবড়ি মারা টাকা চায়, কারণ তারা হিজড়া, তারা বলতে পারে না মাকে, তারা তাদের বোনকে বলতে পারে না, রহিমা আম্মু একটু পর্দা করে চলেন না কেন? পর্দা করে চললে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন। তারা বলতে পারে না কেন? তারা হিজড়া, তাদের পুরুষত্ব নেই। আপনি তাহলে কি হিজড়ার চাইতেও খারাপ? আপনার পুরুষত্ব আছে, আপনি বিবাহ করেছেন, আপনার 2টা সন্ততি আছে, আপনার কন্যাকে নিষেধ করলেন না কেন? কেন নিষেধ করলেন না? আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছিলাম যে কন্যাকে যদি বাড়িতে আটকে রাখতে পারেন, বেপর্দায় যদি চলাচল করে আর পর্দার ভেতরে যদি রাখতে পারেন তো জান্নাত হবে ইনশাআল্লাহ। বেপর্দায় চলাচল করলে মহিলাও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। আপনাকে আমি অনুরোধ করে বলি, নিজের কন্যাকে সামলাতে হবে, ঠেকাতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত আমার দিনী ভাইরা, আমি আলোচনা করছিলাম জাহান্নাম থেকে বাঁচার উপায়। এরপরের হাদিস একটু আমার দিকে তাকান। আনাস ইবনে